আপনারা আমাদেরকে ডাকুন, আমরা রাস্তায় বেরিয়ে আসবো, আপনারা গুলি করে আমাদেরকে মেরে দেন, আমরা প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন? কিন্তু আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি, সংবিধানকে আমরা মানি, আমরা আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং এই ওয়াকফ বিলের বিরুদ্ধে যেটা আন্দোলন, সেই আন্দোলন শুধু মুসলমানের কোনো আন্দোলন নয়। আমরা আপনাকে জানিয়ে দিতে চাই যে আপনি প্রস্তুত থাকুন। আপনার কত প্রশাসন এবং কত আপনার জেল আছে, সমস্ত জেল প্রশাসন দিয়ে আপনি পারবেন না, কেননা মানুষের ধৈর্যের সীমা আছে। যখন বাদ ভেঙে যায় মানুষ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আপনাকে হাত জোড় করে আমরা অনুরোধ করছি, আমরা এই সরকারকে অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাদের শরীয়তে হাত দেবেন না। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আজকে 163 ধারা জারি হওয়ার পর আমরা এখানে এত লোক কেন? স্বাভাবিক একটি প্রশ্ন। আমরা এখানে সমবেত হয়েছি শান্তিপূর্ণভাবে। আমাদের এই যে ওয়াকফ বিল যেটা পাস হয়েছে, সেই বিল ওয়াপস নেওয়ার জন্য, সেই বিল বাতিল করার জন্য সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথে আছি, সে কথা আমরা স্পষ্টীকরণ দিচ্ছি আজ। এবং সমস্ত মুসলমান এই ওয়াকফ বিল বাতিলের জন্য তৈরি আছেন। সারা ভারতবর্ষের সাথে সাথে যত বড় ধরনের আন্দোলন আরম্ভ হবে, সেই আন্দোলনে অংশগ্রহণ করতে সমস্ত মুসলমান প্রস্তুত আছেন। সমস্ত যারা আজকের দিনে সেকুলার লোক রয়েছেন সারা ভারতবর্ষে সবাই আছেন। এই আন্দোলন আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমাবেত। কেননা এখান থেকে শত শত হাজার হাজার লোক আজ এখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বন্ধ করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। এই নিয়ে আমরা এখানে দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ধরনের যত বড় ধরনের আন্দোলন গড়ে তুলবে, সেই আন্দোলনে আমরা এত অঞ্চলের সমস্ত লোক অংশগ্রহণ করব, আমরা এক বিন্দুও পিছপা হব না। আমরা বিশেষ করিয়া আমি বলবো, আজকে এই যে সমস্ত এমসিসি লাগু হওয়ার পরও মুসলমান বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন, সেজন্য সম্পূর্ণ দায়ী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কেননা আমরা গত একদিন দেখেছি, উনি বলেছেন উনার মুখে যে ওয়াকফ বিলের সাথে সমস্ত মুসলমান উনার সাথে আছেন, মাত্র কয়েকজন লোক প্রতিবাদ করছেন। আপনি মনে রাখবেন, এই ওয়াকফ বিল কোনো অবস্থাতে ভারতবর্ষের একজন লোকও মেনে নেবেন না। আপনি আর কতবার আমাদেরকে প্রতারণা করবেন? আপনি মুসলিম যারা বহিরা রয়েছেন তিনিদেরকে সর্বপ্রথম আপনি প্রতারণা করেছেন। আপনি যেটা বলেছেন যে 3 তালাক হবে না, 3 তালাক উঠিয়েছেন, আপনি আমাদের শরীয়তের মধ্যে হাত দিয়েছেন, সেটাও আমরা মুসলমান, আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম হিসাবে আমরা মেনে নিয়েছি। আপনি মাদ্রাসা বন্ধ করেছেন, আমরা মেনে নিয়েছি। ক্রমান্বয়ে আপনি কি সেই রাজনৈতিক পদে আপনি আসীন হয়েছেন? সেই চেয়ারে মুখ্যমন্ত্রীর পদে কি আপনি আসীন হয়েছেন যে এই আসামের শুধু মুসলমানদেরকে নির্যাতন করার জন্য? সেটা আপনাকে আমি প্রশ্ন করতে চাই। আপনার কি উদ্দেশ্য যে মুসলমানদেরকে শেষ করা দিতে চান আপনি? যদি আমি সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব, যদি আপনাদের ইচ্ছা থাকে যে ভারতবর্ষে মুসলমান আমরা থাকতে দেব না, আপনারা আমাদেরকে ভারতবর্ষের আপনারা দেখতে পেরেছেন এই বিলের এগেনস্টে যে ভোট হয়েছে, সেই ভোটে 30% মুসলমান নয়, সম্পূর্ণ নন মুসলিম বলতে যাদের মধ্যে বিবেক রয়েছে, যারা শুধু চেয়ারের লালসা নন, যারা শুধু লুবি নন তাদের গদি বাঁচানোর, তারা অবশ্যই যাদের কাছে মানবতা আছে উনারা এই বিলের এগেনস্টে আছেন। সেই আন্দোলন গড়ে উঠবে এবং আমরা আশা রাখি আগামী দিনে যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দেবে, যদি কোনো রাজ্যিক কোনো সমাবেশ হয়, আমরা গুয়াহাটিতে আমরা যাতে সবাই প্রস্তুত। যদি সমস্ত ভারতবর্ষব্যাপী কোনো সমাবেশ হয়, দিল্লিতে আমরা যেতে প্রস্তুত। আপনারা সব প্রস্তুত আছেন? যদি শিলচরে ডাক দেওয়া হয়, আমরা আপনাকে জানিয়ে দিতে চাই যে আপনি প্রস্তুত থাকুন। আপনার কত প্রশাসন এবং কত আপনার জেল আছে, সমস্ত জেল প্রশাসন দিয়ে আপনি পারবেন না, কেননা মানুষের ধৈর্যের সীমা আছে। যখন বাদ ভেঙে যায় মানুষ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং আপনাকে হাত জোড় করে আমরা অনুরোধ করছি, আমরা এই সরকারকে অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাদের শরীয়তে হাত দেবেন না।
আজকে যেটা যার যেটা সম্পত্তি, সেই সম্পত্তিতে তার নিজের যদি অধিকার না থাকে, কেউ কি কোনোদিন মানবে? আপনি দয়া করে আমি বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে আপনি যেভাবে জনগণকে বোকা বানিয়ে একের পর এক আপনি মুসলমানদেরকে আপনি নির্যাতন করছেন, আপনি ধীরে ধীরে যে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য সন্ত্রাস ষড়যন্ত্র করছেন, সেটা দয়া করে আপনি করবেন না। আপনি যেভাবে এই মুসলিম শরীয়ত আগে যে বিবাহ হতো, সেই বিবাহে মহারানা ছিল আমাদের মুসলিম মহিলাদের। আপনারা বলছেন যে মুসলিম মহিলাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন। আমাদের ইসলাম ধর্ম, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের যে অধিক সম্মান দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই বলে আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান মানুষ হিসাবে। আপনি যে সম্মান দিয়েছেন, আমি বলবো আমাদের মুসলিম সমাজের নারীদেরকে আপনি প্রতারণা করেছেন। কেননা আজকের দিনে যে সমস্ত বিবাহ হচ্ছে, সেই বিবাহে কোনো কাবিননামা নেই, সেই বিবাহে কোনো মহারণা নেই। আপনি আর কতবার প্রতারণা করবেন আমাদের মুসলিম সমাজকে? আপনাকে দয়া করে অনুরোধ করছি হাত জোড় করে, আমাদেরকে আপনি আর ঠকাবেন না, আমাদেরকে আর বোকা বানাবেন না। যদি আপনার ইচ্ছা থাকে আমাদেরকে শেষ করে দেওয়ার, আপনি একদিন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ডাকুন, আমরা রাস্তায় আসব, আমাদেরকে গুলি করে আপনারা শেষ করে দেন। এই বলেই আমি আর একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের এত অঞ্চল থেকে কোনো ধরনের বিচ্ছিন্নবাদী কোনো আন্দোলন হবে না। আমরা একজুটভাবে ভারতবর্ষের সাথে সাথে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে আমরা প্রস্তুত আছি। এই বলেই আমরা শেষ করছি। আমরা স্লোগান দেব না, আজ স্লোগান দেব না, যেহেতু 163 দ্বারা জারি হয়েছে। শুধু আমি এক বাক্যে একটি ছোট আওয়াজের মাধ্যমে বার্তাটা পৌঁছাতে চাই যে ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। ধন্যবাদ আপনাদের সবাইকে।